নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বিকেলে স্ন্যাক্স হিসাবে যদি চটপটি কিছু খেতে ইচ্ছে করে এই বাদাম পকোড়াটা ঝটপট বানিয়ে নিন। একদম সামান্য উপকরণ দিয়ে হয়ে যায়। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদম সময় খুব কম লাগে আর একদম ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়, বাজারে যেতে হবে না। তো দেখো, বাজার থেকে কিন্তু দুর্দান্ত হয় খেতে। অবশ্যই আমার ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে ঝটপট এই চটপটি রেসিপিটা তৈরি করো। প্রথম আমার লাগবে এখানে বাদাম, আর বাদাম আপনারা পরিমাণ মতো নেবেন। বেশি করে তৈরি করতে চাইলে একটু বেশি নেবেন, আমি পরিমাণ মতো নিয়েছি। আর বাদামগুলিকে প্রথমে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে বাদামের জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথম কিন্তু এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি, কর্নফ্লোর নিয়েছি। কর্নফ্লোর যদি আপনাদের হাতের কাছে না থাকে, এখানে চালের গুঁড়ি আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রথম বেসন দিলাম, কর্নফ্লোরটা অবশ্যই দেবেন। কর্নফ্লোরটা দিলে কিন্তু মুচমুচে অনেকক্ষণ থাকে। শুধুমাত্র বেসন দিয়ে করলে আপনাদের পকোড়াগুলি মুচমুচে থাকবে না। 2-3 দিন 4-5 দিন আপনারা বয়মে ভরে রেখে স্টোর করে খেতে পারবেন। এখানে আমি মশলা দিয়েছি জিরা ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়া আর লেবু। এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে চটপটি একটা টেস্ট আসবে। আপনাদের হাতের কাছে আমচুর পাউডার দিলেও দিতে পারেন। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবার হাত দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলি বাদামের গায়ে লাগিয়ে নিচ্ছি। বাদামের গায়ে লাগিয়ে তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি বাদামগুলিকে মেখে নেব। প্রথমে কিন্তু একদম জল দিতে যাবেন না। দেখুন, আমি অল্প একটু জল দিয়ে বাদামগুলিকে মেখে নেব। লাগলে আবারও দেব। প্রথমে কিন্তু জল বেশি করে দেবেন না। তো অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু একদম সাবধানে করতে হবে, নইলে কিন্তু এখানে বাদামের পকোড়াগুলি ভালো হবে না। তো এবার আরও জল দেব, আর জল দিয়ে বাদামগুলিকে শুকনো শুকনো করে আমি মেখে বেসন আর এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম। তো এবার চলে যাব চুলায়। একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পকোড়াটা ভেজে নিচ্ছি। এবার বাদামগুলিকে আমি ছেড়ে দেব। বাদাম যদি একটার গায়ে লেগে থাকে কোনো সমস্যা নেই, আপনারা পরে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমে কিন্তু এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর একটু হতে সময় দেব। প্রথম কিন্তু নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে কিন্তু বেসনটা একদম তেলের মধ্যে চলে যাবে। তো একটু হয়ে আসলে তারপর কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে পকোড়াটা তৈরি করব। এ পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখেছি, নইলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে বাদামটা কিন্তু হবে না। তো আস্তে আস্তে করে এবার উলট পালট করে দেব, আর যতটা সম্ভব এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ছাড়িয়ে নেব, আর বাকিটা কিন্তু হাত দিয়ে পরে ছাড়ানো যাবে। তো এইভাবে কিন্তু আমি পকোড়াটা লাল লাল করে ভেজে নেব। তো দেখো, যতটা সম্ভব কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি পকোড়াটা সুন্দর করে কিন্তু বাদাম পকোড়া বানিয়ে নেব। বাজার থেকে যখন আমরা 1 প্যাকেট এরকম পকোড়া কিনে নিয়ে আসি, খেয়ে কিন্তু একদম পোষায় না। তো বাড়িতে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু অনেকগুলি পকোড়া এভাবে তৈরি করে নিতে পারেন। তেলের পরিমাণও কিন্তু বেশি লাগে না। এই তেল দিয়ে কিন্তু অনেকগুলি ভাজা যাবে। তো এবার পকোড়াগুলি লাল লাল করে তুলে নিচ্ছি। আর আমি একটা খাতার কাগজ বিছিয়ে নিয়েছি। তো খাতার কাগজে এভাবে একটু তেল ঝরিয়ে নামিয়ে নেব, এতে করে তেলটা কিন্তু কাগজে লেগে যাবে। টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারে বিছিয়ে নেবেন, আর যেগুলি লেগে আছে সেগুলি কিন্তু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। তো একটা ব্যাঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। দেখো ভিতর থেকে কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলি ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই পকোড়া রেসিপিটা ভালো লাগে, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানিও। বন্ধুরা, আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু চটজলদি খেয়ে নেবে। স্বাস্থ্যকরভাবে আপনারা বাড়িতে তৈরি করে দিতে পারেন। তো এবার দেখো, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে রয়েছে। দেখো কত সুন্দর মুচমুচে। তো সমস্ত বাদামগুলি এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার উপর থেকে আমি একটু বিট লবণ আর চাট মশলা যদি হাতের কাছে থাকে, অবশ্যই চাট মশলা একটু উপর থেকে ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপর কিন্তু পরিবেশন করুন। দারুণ টেস্ট হয় বন্ধুরা। বাজারের প্যাকেট থেকে কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করলে দারুণ লাগে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।